আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিনটি সারা বিশ্বব্যাপী অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে গভীর শ্রদ্ধার সাথে উদযাপন করা হয়। কারণ আমরা জানি 52 সালের 21শে ফেব্রুয়ারি যেই ঐতিহাসিক দিনে আমাদের ভাষা শহীদেরা ভাষার জন্য, মায়ের ভাষায় কথা বলার জন্য, মাতৃভাষায় নিজেদের কথা বলার জন্য তারা নিজেদের বুকের তাজা রক্ত অকাতরে বিলিয়ে দিয়েছিল, যেটি বিশ্বের ইতিহাসে বিরল নজিরবিহীন একটি ঘটনা এবং আত্মত্যাগ। এই আত্মত্যাগকে স্মরণ করার জন্য বাংলা বাঙালির স্বাধীনতার, ভোট ভাতের, ভাষার অধিকার আদায়ের আন্দোলনকে স্মরণ রাখার জন্য প্রতি বছর এই দিনটি অত্যন্ত ভাব গাম্ভীর্যের সাথে আমরা বাংলাদেশ ছাত্রলীগ পরিবার পালন করে থাকি। এবং আমরা বলতে চাই, আমরা বিশ্বাস করি 52 সেই ভাষা শহীদদের যেই চেতনা তারা হৃদয়ে ধারণ করেছিল, সেই চেতনাকে হৃদয়ে ধারণ করেই আমরা আগামীর স্মার্ট, উন্নত, আধুনিক, স্বনির্ভর, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের যে অনবরত লড়াই, সেই লড়াইয়ে নির্ভীক যোদ্ধা হিসেবে ক্লান্তিহীন লড়াই চালিয়ে যাব। দেখুন, আমাদের এই প্রজন্মকে মডার্ন এরার যুগে আমরা যেই জেনারেশনটি বেড়ে উঠছি, এগিয়ে চলেছি দৃপ্ত পায়, তাদেরকে সেই 52 ভাষা আন্দোলন থেকে শিক্ষা নিতে হবে। 21শে ফেব্রুয়ারি থেকে নিজেদের মধ্যে আত্মস্থ করতে হবে যে দেশকে ভালোবাসতে হবে, মাকে ভালোবাসতে হবে, মাতৃভূমিকে ভালোবাসতে হবে, এই মাটিকে ভালোবাসতে হবে, এই ভাষাকে ভালোবাসতে হবে। তাহলেই আমরা এই দেশের জন্য, দেশের মানুষের জন্য, এই দেশের ভবিষ্যতের জন্য, আমাদের ভালো কিছুর জন্য সবাই মিলে খুব সুন্দরভাবে ভালো কিছু করতে পারি। দেখুন, আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময় এই বিষয়ে সোচ্চার। শহীদ মিনারের মতো জাতীয় যেই স্থানগুলো রয়েছে, এই ধরনের স্থানগুলোকে অবশ্যই সরকার গুরুত্বের সাথে বিবেচনা করে থাকে এবং স্ব প্রতিষ্ঠানগুলো শহীদ মিনারকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং সংরক্ষণ করবে। এটি আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগের দাবি। ইতিহাস জানতে হবে। ইতিহাস যদি আমরা না জানি, তাহলে আমরা ভবিষ্যতের পথে হাঁটতে হোঁচট খাবো। ইতিহাস জেনে এই প্রজন্মকে সামনের দিনে এগিয়ে যেতে হবে। ইতিহাস জেনে 52 ভাষা আন্দোলনের মর্মার্থ হৃদয়ে অনুধাবন করে সেই 21শে ফেব্রুয়ারির চেতনাকে বুকে লালন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।